দৈনিক কতবার বাচ্চার নাড়াচাড়া করা প্রয়োজন এবং গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চার নাড়াচাড়া কমে যায় কেন? গর্ভাবস্থায় দুশ্চিন্তায় আবদ্ধ হন প্রায় সব মায়েরাই, কারণ আপনি দুইজনের সুস্বাস্থ্যের উপর নজর রাখছেন, যার মধ্যে একজনের পুষ্টি সম্পূর্ণরূপেই নির্ভর করে আপনার শরীরের উপর। আপনি যখন আপনার গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকে অর্থাৎ শেষের দিকে থাকেন, তখন আপনার শিশু গর্ভের মধ্যে তার নাড়াচাড়া একদম কমিয়ে দেয়, আর এটা নিয়ে অনেক মায়েরাই চিন্তিত হয়ে পড়েন। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চার নাড়াচাড়া কমে যাওয়াটা স্বাভাবিক কিনা এই বিষয় সম্পর্কে। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। গর্ভাবস্থার শেষের দিকে যদি শিশুর নাড়াচাড়া কম হয় তবে বেশিরভাগ বাবা মায়েরা আতঙ্কিত হয়ে যায়, আর আতঙ্কিত হওয়াটা খুবই স্বাভাবিক। তবে এই আতঙ্কিত হওয়াটা মোটেও কোনো ভালো দিক না। যদি আপনি সব সময় আতঙ্কের মধ্য দিয়ে থাকেন তাহলে আপনার ঠিকমতো রাত্রে ঘুম হবে না, যার জন্য আপনার স্বাস্থ্যের উপর খারাপ একটা প্রভাব পড়তে পারে। একই সাথে গর্ভে থাকা সন্তানেরও ক্ষতি হতে পারে। এখন আপনি আমাদের বলতেই পারেন, নাড়াচাড়া কমে গেলে চিন্তা না করে কি উপায় আছে? এর সোজা একটা উত্তর হলো, গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চার নাড়াচাড়া একটু কমে যাওয়াটা খুবই স্বাভাবিক। শেষের দিকে কম নাড়াচাড়ার প্রধান যে কারণটি তা হলো পেটের ভিতরে আগের তুলনায় জায়গাটা একটু কম পাওয়া। ভালোভাবে বুঝতে পারেননি তাই তো? আচ্ছা, মন দিয়ে একটু শুনুন তাহলে। যখন বাচ্চাটির আকার একটু ছোট ছিল তখন সে মনের মতো করে নাড়াচাড়া এবং লাথি ঘুষি দিতে পারত, কারণ তখন গর্ভে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে যখন গর্ভের বাচ্চাটির আকার বেড়েছে তখন গর্ভের জায়গাটি কিন্তু সেই আগের মতোই রয়েছে, আর তাই সেই অল্প জায়গার ভেতরে নাড়াচাড়াটা আগের মতো করতে পারে না। আর তার জন্যই মায়েরা শেষের দিকে আগের থেকে একটু নাড়াচাড়া কম খেয়াল করেন। এখন হয়তোবা জানতে ইচ্ছা করছে দিনে কতবার বাচ্চার নাড়াচাড়া করাটা স্বাভাবিক। গর্ভাবস্থার শেষের দিকে একটি শিশুর কমপক্ষে প্রতি 2 ঘন্টা পর পর নাড়াচাড়া দেওয়াটা স্বাভাবিক। এই সময় বাচ্চাটি 8 থেকে 10-12 লাথি বা কিলঘুষি দিতে পারে। তবে অনেক সময় মায়ের ঠান্ডা জ্বর বা অন্যান্য সমস্যার কারণে বাচ্চাটি গর্ভের ভেতরে স্তব্ধ হয়ে যায়। যদি এই সময় এই নাড়াচাড়ার সময়টা দীর্ঘায়িত হয় তবে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। ডাক্তার আপনার গর্ভাবস্থা পর্যবেক্ষণ করে সঠিক একটা সিদ্ধান্ত দিবে। আপনাদের একটা পদ্ধতি শিখিয়ে দেই, যে পদ্ধতিতে একদম সহজেই আপনি বাচ্চার নাড়াচাড়া গণনা করতে পারবেন। প্রথমে আপনার ফোনের নোটবুকে চলে যান, তারপর নির্দিষ্ট একটা সময় নোট করে রাখুন, আর এই সময় থেকে 12 ঘন্টার মধ্যে শিশু কতবার নাড়াচাড়া করেছে তা লিখে রাখুন। সময় শেষে যদি দেখতে পান গড়ে 2 ঘন্টার অন্তর অন্তর 10 বার নাড়াচাড়া দিয়েছে তবে আপনার শিশু সম্পূর্ণ নিরাপদ। যদি এর পরেও আপনি কিছু অস্বাভাবিকতা অনুভব করেন তবে দয়া করে আপনার ডাক্তারের সাহায্য নেবেন। আপনার চেকআপগুলো নিয়মিত করুন এবং প্রসবে যাওয়ার জন্য একটি ব্যাগ সবসময় প্রস্তুত রাখুন, যাতে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এটি নিয়ে হাসপাতালে যেতে পারেন। এটি এমন একটি সময় যেখানে মায়ের স্বাস্থ্যের ঝুঁকি সব সময় থাকে, তাই ডাক্তারের সমস্ত নির্দেশ অনুসরণ করে আপনার নিজের যত্ন নিতে হবে।